বাংলা সিনেমা জগতের ইতিহাসে তিনটি মৃত্যু আজও রহস্যজনক। তাদের মধ্যে সালমান শাহ, সোহেল চৌধুরী এবং মান্না। তাদের আকস্মিক মৃত্যু ভক্তদের মনে প্রশ্নের জায়গা। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি রয়েছে এর মধ্যে কোনো রহস্য, রয়েছে কোনো অদৃশ্য শক্তির হাত? তা জানাবো আজকের এই ডকুমেন্টারিতে। চলুন শুরু করা যাক। সালমান শাহ, যিনি 90 দশকের ফ্যাশন আইকন এবং স্টাইলিশ আইকনের মধ্যে ছিলেন অন্যতম, অল্প সময়ে খুব অল্প সংখ্যক মুভিতে তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রির সুপার ডুপার মুভি হিট দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রভাব বিস্তার করতে থাকেন সালমান শাহ। সোহেল চৌধুরী, যিনি এক সম্ভাবনাময় তারকা, যাকে বলা হয় বাংলাদেশে জন্ম নিয়েও বলিউড সিনেমার নায়কদের মতো আইকনিক স্টাইল, অভিনয়ের সাবলীলতা। কিন্তু হঠাৎ এই তারকা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মান্না, ভালো সাদা সিক্ত দেখতে ইন্ডাস্ট্রির মহানায়ক যাকে বলা হয়, তিনি মান্না। হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন হার্ট স্ট্রোক করে। এই বিষয়টা অনেককে নাড়া দিয়েছে। তার মৃত্যু কি আসলে হার্ট স্ট্রোক ছিল, নাকি অন্য কোনো রহস্য ছিল? লক্ষ্য করলে দেখবেন এই তিনজনই ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে শীর্ষস্থানীয় নায়ক, যাদের হাতে ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রির সকল কার্যক্রম তাদের হাতে ছিল। তাছাড়া তাদের ভক্তকুলের সংখ্যা, বিভিন্ন জায়গা থেকে তারা ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে শীর্ষস্থানীয় নায়ক। আর সেই জায়গাতে আসে প্রশ্ন, তাদের মৃত্যু কি ছিল পরিকল্পিত? কেউ কি ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল? এখন ভক্তদের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে পরবর্তী টার্গেট কি শাকিব খান? বাংলাদেশ বর্তমান সুপারস্টার শাকিব খান, যিনি টানা 2 দশক ধরে তার সিনেমা দিয়ে তিনি ভক্তকুলের মনে জায়গা করে নিয়েছেন, উপাধি পেয়েছেন মেগাস্টার। এখন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ তার অধীনে, ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বাজেটের সিনেমা হয় তার অধীনে, এবং ইন্ডাস্ট্রি যেই দিকে চায় তিনি চাইলে সেই দিকে নিতে পারেন, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল ভক্তদের মনে প্রশ্ন, তাহলে চতুর্থ টার্গেট কি শাকিব খান হতে যাচ্ছে? চতুর্থ মৃত্যুটা কি শাকিব খানের হতে যাচ্ছে? যদিও মৃত্যু হয়ে থাকে তা সময় বলে দেবে, কিন্তু প্রশ্ন জাগে ভক্তদের মনে, এই মৃত্যুর টার্গেট কারা? সোহেল চৌধুরী, সালমান শাহ, মান্না, এদের যে কোনো ভাবে হোক মৃত্যুর পিছনে যে কালো একটা ধাওয়া কাজ করছে, সে আসলে কে? জনমুখে শোনা যায় যে আজিজ রেজা একজন ছিল যিনি ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করতে চাইতো, ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা সকল ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করতে চাইতো। কিন্তু তিনি এখন কোথায় রয়েছেন? তিনি রয়েছেন দেশের বাইরে। দেশের বাইরে থেকেও কি এখনো ইন্ডাস্ট্রিকে তিনিও নিয়ন্ত্রণ করছেন? জানিয়ে দিন আপনার কমেন্ট বক্সে। এবং সালমান শাহ, মান্না এবং সোহেল চৌধুরী, পরবর্তী টার্গেট শাকিব খান। শাকিব খান যাতে এই ইস্যু থেকে বের হয়ে আসে এবং তিনি যেন সতর্ক হন, তার জন্য সাকিব ভক্তকুলের মনে একটাই প্রশ্ন, তার বডিগার্ড বলেন, তার চলাচলতি বলেন, সবকিছুতেই খুব সতর্ক থাকা উচিত। না হলে হয়তো পরবর্তী টার্গেট শাকিব খানই হয়ে পড়বেন। ধন্যবাদ।